নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনোরকমভাবে এই সময় বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে তোমার যে শত্রুরা রয়েছে। তো এটা বড় কোনো ব্যাপার না, বাট এবারে যেটা ঘটিয়েছে সেটা বড় সড়ো ঘটিয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো কোনোরকমভাবে আমি পাচ্ছি কোনো জায়গাতে স্পেসিফিক্যালি কোনো এরকম তীর্থস্থানে এরা গিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কোনো এমন কোনো সিদ্ধস্থান, ইয়েস, যেটা স্পেসিফিক্যালি যেমন কামাখ্যা টেম্পল, এরকম টাইপের কোনো টেম্পলে তারা গিয়েছিল কোনোরকমভাবে, এবং সেই জায়গাতে দ্য ওয়ান মানে তোমার কিছু নিজের সাথে করে থাকা কিছু প্রমিস, সেটা তারা ভঙ্গ করার জন্য গিয়েছিল এরকম টাইপের কোনো টেম্পলে। ওকে, এবং এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন। ওকে, এতে কোনো সন্দেহ নেই, আশেপাশের কোনো পার্সন। ওকে, যারা এরকমভাবে কোনো কিছু মানে ভঙ্গ করার জন্য গিয়েছিল তোমাদের, মানে তোমাদের কিছু প্রমিস তোমরা নিজেদের সাথে করেছো, বা তোমাদের কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টার রয়েছে। ওকে, যে জিনিসটা তারা নষ্ট করতে গিয়েছিল। ইয়েস, এখানে অফার করেছিল কিছু জিনিস তারা। আমি একটু দেখবো কি অফার করেছিল আজকে, একদম ডিটেলসে হবে রিডিংটা তোমাদের জন্য। ওকে, আমি পাচ্ছি এখানে তোমাদের ঠোঁটের দ্বারা তোমরা খুব সুন্দর সুন্দর কথা বলো, তোমাদের কথাবার্তাগুলো খুব ভালো। তো সেই জিনিসটা একদিকে যেমন ভালো, একদিকে তেমন তোমাদের মুখ থেকে যে ডায়মন্ডগুলো বেরোয়, মানে যে কথাগুলো ডায়মন্ড সম, মানে হীরের মতো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তাদের কাছে পাথরের মতো লাগে। ওকে, মানে তাদের কাছে এতটাই কষ্টদায়ক হয়। ওকে, খুব কষ্ট হয়। ওকে, এবং সেই এরা তো এরম পার্সন না যে হ্যাঁ যে খারাপ গুণটা রয়েছে সেটা সংশোধন করে ভালো হবে, সেরকম না। মুখে ডায়লগ দিতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এরা ভালো হওয়ার কোনো ইচ্ছে নেই, নিজেরাও বলে মাঝে মধ্যে, সেটা নিয়ে সন্দেহ নেই। তো সেই জায়গাতে এরা কোনোরকমভাবে সেই জিনিসটা সহ্য করতে না পেরে, মানে তোমাদের বাণী সহ্য করতে না পেরে, তোমাদের যাতে কথাবার্তা পুরো বন্ধ হয়ে যায়, তোমরা যাতে ওইরকম টাইপের কথাবার্তা না বলতে পারো, তো তোমাদের ক্যারেক্টারের যে বৈশিষ্ট্য কিছু রয়েছে সেই জিনিসটা নষ্ট করার চেষ্টা করেছিল। ওকে, সেটা তোমরা বলবে যে সেটা কি অ্যাকচুয়ালি কাজটা ঘটিয়েছিল তোমাদের যে মধুরতা রয়েছে, তোমাদের মধ্যে যে মধুরতা রয়েছে, সেটার একটা মেন কারণ হচ্ছে সেলিবেসি পালন করছো তোমরা অনেক বছর ধরে। ওকে, কারা কারা করছো অবশ্যই কিন্তু জানাবে যে অনেক বছর ধরে তোমরা সেলিবেসি পালন করছো, এবং তার সাথে সাথে তোমরাই সে দ্য ওয়ান, দ্য চোজেন ওয়ান, যে এই পৃথিবীতে কোনো কিছু বড় কাজ করতে এসেছে, সেই জিনিসটা এরা খুব ভালো করে জানে। তোমরা কোনো নর্মাল ব্যক্তি নয়। আমি বারবার বলে থাকি, আমার চ্যানেল যারা ফলো করো, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু এরকম রয়েছে তোমার শত্রুরা, তাদের কথা বাদই দিলাম। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে চোজেন ওয়ান। ওকে, তোমাদের হার্ট যেটা রয়েছে সেটা খুব পিওর। ওকে, ইয়েস, এই কার্ডটাও আসবে, এটাও আসবে। তো তোমাদের হার্ট খুব পিওর। তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে তোমাদের যে সেলিবেসি রয়েছে সেই জিনিসটা ভঙ্গ করার জন্য কোনোরকমভাবে কোনো এরকম বড় তীর্থস্থানে গিয়ে কোনোরকম সেটার কাজ করিয়ে এসেছিল। ওকে, যে তোমরা কোনোরকমভাবে, সেটা তোমাদের পার্সনের সাথে হতে পারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হতে পারে, তোমরা কোনোরকম ফিজিক্যালি ইনভলভ হলে, বা কোনোরকম কোনো তোমাদের ফিজিক্যাল নিডটা এমনভাবে বাড়বে, যদি তোমাদের পার্সনের সাথে কোনোরকম ফিজিক্যাল যদি না হয়ে থাকে, বা তোমরা যদি সিঙ্গেল হয়ে থাকো, সেক্ষেত্রে এমন কোনো পার্সন সামনে যাকে পাবে তার সাথে তোমরা যাতে ফিজিক্যালি ইনভলভ হয়ে যাও। মানে জিনিসটা এইভাবে তারা কাজ করিয়ে এসেছিল যে একদম চরমে থাকবে তোমাদের, মানে মাথার চরমে আর কি উঠে যাবে কাম বাসনা। যে পার্সনটার কাম বাসনা একদম নেই, ওকে, নিস্তেজ পার্সন, যে এই দিক থেকে কোনোরকম কোনো এইসবের কোনো নেই, সেই পার্সনটার মানে মধ্যে কাম বাসনাকে পুট করার ইচ্ছে এদের জেগেছে কিছু পূর্বে। ওকে, এবং সেই জিনিসটা এরকম না যে একজনের সাথেই, সেটা কোনো দুটো পার্সনকে টার্গেট করেছিল। ওকে, এটা কোনো একটা এরকম ভালো কোনো পজিশনে বসে থাকা কোনো পার্সনকে টার্গেট করেছিল, আরেকটা কোনোরকম এরকম কোনো পার্সন, যে পার্সনটা খুব জ্ঞানী বা কিছু এরকম, যে পার্সনটা এদের দ্বারাই নিয়োগ করা হবে, মানে এদের দ্বারাই কোনো একটা নিয়োগ করা পার্সন তার সাথে, এবং কোনোরকমভাবে আরও একটা পার্সন যে কোনো পাওয়ার পজিশন এরকম কিছু, সেরকম কিছু। ওকে, মানে একটা কোনো এরকম তান্ত্রিক মুড়ি পুরোহিত বলা যাবে না, এটা এরকম কোনো বদমাস পার্সন যাকে তোমরা চেনো না, যে পার্সনটা কোনোরকমভাবে এই ফিজিক্যালি ইনভলভ হওয়ার মাধ্যমে তোমার যে জীবনী শক্তি, তোমার যে স্পিরিচুয়াল পাওয়ার, তোমার এইসব সাইকিক এবিলিটিস, তোমার মধ্যে যে পিওরিটি রয়েছে, সেটা এরা নেবে। আর আরেকটা পার্সনের সাথে এরকম কিছু কাণ্ড ঘটাবে যার দ্বারা কোনোরকমভাবে এই পার্সনটাকে এবং তোমাকে কোনোরকমভাবে বদনাম করতে পারবে, এরকম টাইপের। এবং তার সাথে সাথে তোমার যে কোনো রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপেও কোনোরকমভাবে কিছু সমস্যা দিতে পারবে ইনডাইরেক্টলি। ওকে, তো একসাথে অনেক রকমভাবে এরা কাজটা করেছিল। ওকে, মানে
কিছু বলার নেই, কিছু বলার নেই। এবং এটাই প্রচুর টাকা ঢেলে এসছে, প্রচুর টাকা ঢেলে এসছে, একদম সত্য কথা বলছি। দেখো কিছু বলার নেই, ওকে প্রচুর টাকা ঢেলে এসেছিলো। ও হো হো ও হো 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 মাই গড, কি চলছে কি চলছে, উফ। এটা নিয়ে একটা ফিল্ম তৈরি করা উচিত রয়েছে। হ্যাঁ, বাট এই জায়গাতে একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে কিছু জিনিস ওপেন ছিল। 3 of Wands আননোনকে ডিনোট করে, কিন্তু এটা আফটার 13। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 of Wands যে কার্ডটা, সেটার ক্ষেত্রে উল্টো দিকে নেই, মানে মানুষটা এই যে ফিগারটা সে ওই দিকে নেই, যেটা সাধারণত হয়ে থাকে নর্মাল দিকে, এদিকে মানে দেখছি, মানে অ্যাকচুয়ালি এই যে কাজটা যে করেছিল কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বা কিছু, সেই পার্সনটা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, কি ঘটতে চলেছে ভবিষ্যতে, সেটা কিন্তু এরা দেখতে পেয়েছিল, যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা এই কাজটা করানো হয়েছিল আর কি। এই পার্সনটা বড় কোনো সাধক, যার দ্বারা এই কাজটা ঘটিয়েছিল। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। এবং এই যে ঘটনাটা এরা অ্যাকচুয়ালি ঘটাতে চেয়েছিল, সেই ঘটনাটা কোনোরকমভাবে এরম কোনো পার্সনের সাথে ঘটাতে চেয়েছিল যে পার্সনটা তোমাদের ডেস্টিনিতে রয়েছে, ওই যে পার্সনটার সাথে তোমাদের একটা কানেকশন তৈরি হয়েছে বা হতে চলেছে, কোনো রকম ডেস্টিনিতে রয়েছে যে পার্সনটা, বা এরম কিছু, মানে যে জিনিসটা সব রকম দিক থেকে তোমাকে সমস্যা দিতে পারবে, এরকম টাইপের কিছু ঘটনা এরা ঘটিয়ে এসছে কিছু পূর্বে। ওকে, এবং ডিভাইনের এমন ইচ্ছে, ওকে, যে কোনোরকমভাবে সেই এতে, মানে এই যে সিচুয়েশনে যে ঘটিয়েছে এরা, এটা টাইমলেস রিডিং সবার ক্ষেত্রে যে হয়ে গেছে তার কোনো মানে নেই। ওকে, তো সেই জায়গাতে যে দুটো পার্সনের প্রয়োজন ছিল, মানে যে দুটো পার্সনকে এরা টার্গেট করেছিল তোমার সাথে এরকম টাইপের কিছু ফিজিক্যালি ইনভলভ হওয়ার ব্যাপারে, সেই জায়গাতে একটা পার্সন কোনোরকমভাবে উপস্থিত না, কোনোরকমভাবে সে মানে আউট অফ টাউন বা কোনোরকমভাবে একটা দূরত্ব রয়েছে কোনোরকমভাবে কিছু। ওকে, আরেকটা পার্সন কোনোরকমভাবে, যে পার্সনটা এদের দ্বারা নিযুক্ত, এই যেরকম অজানা পার্সন, অজানা বলতে অজানা না, এই পার্সনটাকে তোমরা চেনো, এই পার্সনটা এদেরই কোনো সন্তান হতে পারে বা এদেরই কোনো কেউ হতে পারে। ওকে, এদের সন্তান, বিশেষ ক্ষেত্রে আমি পাচ্ছি এদের কোনো সন্তান হতে পারে। ওকে 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 তো সেক্ষেত্রে মানে এদেরই লোক, এদেরই কোনো পার্সন, বাট এই পার্সনটা বয়স্ক কোনো পার্সন আমি পাচ্ছি না, হতে পারে বয়স্ক কোনো পার্সন, বাট এদেরই লোক, মানে এদেরই চেনা জানা পার্সন। ওকে, এদের ছেলে হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, মানে এরকম টাইপের পার্সন। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাকেও কিন্তু কোনোরকমভাবে বলা হয়েছিল যে এই জিনিসটা তোমাদের সাথে কোনোরকমভাবে কিছু করবে, তো মানে সব দিক থেকে তুমি বদনাম হবে। ওকে, মানে এরকম একটা উপাধি দিতে পারবে যে হ্যাঁ এই জায়গার কাউকে বাদ রাখেনি, ছোট বড় সবার সাথে এই পার্সনটার কোনো রকম বাজে একটা সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি এদের নিজেদের এরকম রয়েছে, এরা নিজেরা এইসব করে বেড়ায়। তো সেই ক্ষেত্রে সেই পুরো উপাধিটা, যেহেতু তুমি সেই সত্য কথাটা বলে ফেলেছো, যেটা আমি বললাম, দেখো যে সত্য কথাটা, যে এদের যে আসল চরিত্র যেহেতু তোমরা বলে ফেলেছো, যে কারণে তাদের যে ডায়মন্ড যে নিচারটা ছিল, তাদের যে কথাবার্তার যে ভ্যালু ছিল ডায়মন্ডের মতো, সেটা এখন পাথরের মতো হয়ে গেছে। কেউ তাদের ওই জ্ঞান শুনতে যায় না, কেউ তাদেরকে সেভাবে আর দেখে না, যে কারণে তারা এই জিনিসটা তোমার সাথে করেছে। মানে তুমি এদের যে মিথ্যে চরিত্র এবং মিথ্যে যে পজিশন, সেটাকে পুরোপুরি সরিয়ে দিয়েছো, সেটাকে পুরোপুরি আউট করে দিয়েছো, যে কারণে কোনোরকমভাবে এই কাজটা এরা রিসেন্ট পাস্টে করে এসছে। ওকে, মানে এরা কি বুদ্ধিমান পার্সন, উফ। পলিটিক্সেও মনে হয় এরকম টাইপের ঘটনা ঘটে না, ঘটলে তো অনেকের জায়গা চলে যেত, যাই হোক। তো উফ, তো সেই ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা, এই জায়গাতে কোনোরকমভাবে এই যে পার্সনটা যে কাজটা করেছে, যে টাকাটা নিয়েছিল, সেই পার্সনটা কিন্তু এই সত্যটা খুব ভালো করে জানতো তুমি কে। 111 দেখছো তোমরা, 111। ওকে, যে তুমি কে, সেই পার্সনটা, এই যে পার্সনটা রয়েছে, সে খুব ভালো করে জানে। এবং তুমি অ্যাকচুয়ালি কে, মানে কে মানে কার অবতার বা কার রিইনকার্নেশন, অবতার বলা ভুল হবে, কার মানে রিইনকার্নেশন তুমি। ওকে, কোন পার্সনটার বা কোন এনার্জি তোমরা রিইনকার্নেশন, সেটা কিন্তু এই পার্সনটা খুব ভালো করে জানতো। ওকে, ও মাই গড, কাকে টার্গেট করেছে, এবং সেই কাজটা করার সময়ও কিন্তু এদের হাত কেঁপেছে। এবং টাকাটা যখন নিয়েও ছিল, সে সময় জানতো যে এই যে জিনিসটা এরা করছে বা এই জিনিসটার জন্য যে টাকা নিল, সেটা বেকার হবে, কোনো কাজ হবে না। এবং মানে এই যে জায়গাটার একটা অজানা ছিল, মানে এই যে স্টেপটা নিয়েছিল, এটা অজানা স্টেপ ছিল, এবং এরা খুব ভালোভাবে জানতো এতে করে এদের জীবনের যে গতি, সেটা পুরো সারা জীবনের মতো কমে যাবে।
ওকে, মানে এই যে পার্সেন্ট, এই যে তান্ত্রিক মৌলী পুরোহিত, তাদের যে জীবনের যে গতি নাইট অফ পেন্টিকলস সেটা, এবং এদের যে কর্মক্ষেত্রে যে গতি সেটাও পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, এবং তাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেই স্পিরিচুয়াল পাওয়ারটাও চলে যাবে। কারণ আমি বারবার বলে থাকি, আজ এটা প্রথমবার আমি বলছি না, এনার্জি ট্রান্সফার হয়, এনার্জি কখনো ধ্বংস হয় না। এবং এই যে পার্সনগুলো এরা এত এত বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্র করাতে যায় বা কিছু, তো সেই জায়গাতে এই যে তান্ত্রিক মৌলবীরা রয়েছে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত অ্যাস্ট্রোলজার যাই হোক, তো সেই পার্সনগুলোর যে এনার্জি বা সেই পার্সনগুলোর যে কর্মের একটা ঘটা বলছি, কর্মের যে হয়, এটা হয় না, খারাপ কাজের একটা কি বলে, খারাপ কাজের একটা পরিপূর্ণতা হয়ে যায়, যে হ্যাঁ এই খারাপ কাজ অনেক করে ফেলেছে, সেটা শেষ হয়ে গেল, মানে সেটা একটা লিমিটে চলে গেছে, এবার সেটা পুরোপুরি এন্ড হওয়ার আছে। তো সেই জিনিসটা এন্ড হওয়ার ছিল তোমাদের মাধ্যমে, ভালো সোল ছাড়া হবে না, এটা তোমরা জানো। তো সেক্ষেত্রে অনেকের জন্য, অনেকের বিরুদ্ধে এরা অনেক ক্ষতির কাজ করেছে, অনেক অনেক টাকা ইনকাম করেছে, অনেক বড় লোক এই পার্সেন্টটা অলরেডি টাকা রয়েছে, এবং এই জায়গাতেও এই অ্যামাউন্টটা শুনে তারা নিজেকে আটকাতে পারেনি। যারা এই অ্যামাউন্টটা দিয়েছে তারা ভিখারি হয়েছে, দেখে নেবে আশেপাশে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সব কিছু দেখে নেবে কিভাবে পরিবর্তন হয়েছে, তারা ভিখারি হয়ে গেছে। ওকে, এই কাজটা করতে গিয়ে, ওকে, এবং যে কাজটা করেছে সে পুরোপুরি ভিখারি হয়ে যায় অন্যরকমভাবে, সে পুরোপুরিভাবে তার যে স্পিরিচুয়াল সাইকিক যে গিফট ছিল সেটা পুরোপুরিভাবে পুরো হারিয়েছে, এবং তাদের পুরো গতি স্লো হয়ে গেছে। মানে স্পিরিচুয়াল যে পাওয়ারগুলো থাকে, মানে যারা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, ওকে, তাদের এরকম ব্যাপার থাকে যে কোনো একটা কাজ করলো, সেটা কি লেভেলে পৌঁছাবে, মানে কি লেভেলে তাড়াতাড়ি হবে কাজটা। ওকে, এবার কিছু কিছু জিনিস তো অবশ্যই ডিভাইন টাইমিং ছাড়া হয় না, কিছু কিছু জিনিস এরকম থাকে যে তুমি যেই সময় করছো সেই সময় সেটা কিভাবে এফেক্ট দিচ্ছে, আরও কিছু কিছু এরকম অনেক ব্যাপার থাকে, সেগুলো আমি আর বলছি না, সেগুলো সব কিছু এরকম বলাও যাবে না। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস এরকম থাকে যে জিনিসগুলো মানে কি বলে ওটাকে, যে একটা ব্যাপার আছে, টাইমের ব্যাপার রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে স্লো কুইক এরকম কাজ হয়, প্রত্যেকের যে কুইকনেসটা, প্রত্যেক তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কুইকনেস একই লেভেলে থাকে না। ওকে, এবার সেটা প্র্যাকটিসের মাধ্যমে, এবং সেটা ঈশ্বরের আশীর্বাদ, সেটা অনেক কি বলে ওটাকে, বরদান পাওয়া, আরও অনেক ব্যাপার থাকে, অনেক কিছু ফ্যাক্টর থাকে, সেইগুলোর অনুযায়ী একটা পার্সনের বয়স বাড়তে বাড়তে সেই জায়গাতে স্পিড বাড়ে, বিশ্বাস বাড়ে, আরও কিছু বাড়ে। ওকে, এবং সাধনার ব্যাপার আছে, অনেক কিছু রয়েছে একসাথে, ঠিক আছে, যাই হোক। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে পার্সনটা রয়েছে, এই যে পার্সন, এরা কোনোরকমভাবে জানতো যে এই জিনিসগুলো সব শেষের দিকে যাবে, সব এরম হয়ে যাবে, কিন্তু তারপরেও হয় না যে ঠিক আছে যা হচ্ছে হোক, কমে গেলেও কমে যাবে, বাট আমি তো পুরোপুরি শূন্য হব না, তো আমি রিস্ক নেবো, এবং এই টাকাটা লোভটা সামলাতে পারেনি। ওকে, এরম না যে এরা এই অ্যামাউন্টের টাকা আগে দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লোভ সামলাতে পারেনি। ওকে, এবং কোনোভাবে তোমার মতো একটা পিওর এনার্জি, সেটাকে যদি কোনোরকমভাবে কিছু করতে পারে, সেখানে তাদের অনেক জায়গাতে হিলিং একটা পাওয়ার ছিল, একটা এখান থেকে কিছু প্রফিট হতো যদি তোমার ওপর এই কাজটা হয়ে যেত। ওকে, অনেক কিছু প্রফিট হতো, ইয়েস, 7 থেকে 8 রকমের এখানে প্রফিট হয়ে যেত। ওকে, এবং তাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক কিছু প্রফিট হতো। ওকে, এরকম কিছু জিনিস ঘটতো, এবং তাদের পরিবারের কিছু একটা জিনিস রয়েছে, পরিবারের কিছু একটা সমস্যা চলছিল, কিছু কারোর কোনো অসুস্থতা বা কিছু, সেই জায়গাতেও কিছু একটা ব্যাপার হতো। ওকে, এই জিনিসটা তোমরা কে কতটা জানো আমি জানি না, বাট কোনো একটা এলাকায় যদি কোনো টুইন ফ্লেম কাপল থাকে, ওকে, টুইন ফ্লেম যদি কোনো রকম থাকে, তো সেই জায়গাতে সেই যে টুইন ফ্লেম যে দুটো পার্সন যারা ফিজিক্যালি ইনভলভ না, এবং অনেক বছর ধরে দুজনেই সেলিবেসি পালন করে এসছে, সেই পার্সনগুলো যদি কোনো রকমভাবে মিলিত হয়, ফিজিক্যালি মিলিত হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এনার্জি শিফট হয় সেই জায়গাতে অনেক কিছু এনার্জি শিফট হয়। এবার তোমরা বলবে এটা কিভাবে হয়, এটা কি গল্প কথা, মানে হয়ে গেল বলে দিলে তুমি হয়ে গেল, না, সেটা এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু বলতে হবে, সেটা হয় এখন সময় না সেটা বলার, ঠিক আছে। এই জিনিসটা আমি কোনোদিন এক্সপ্লেন করবো কিভাবে হয়, ঠিক আছে, বাবার আদেশ যখন হবে নিশ্চয়ই করব। তো হয়, এবং সেই জায়গাতে অনেক কিছু ঘটনা এরম ঘটে যায়, ধরো কারোর মৃত্যু আছে, সেই জায়গাতে সেই পার্সনটা বেঁচে গেল। ওকে, কারোর কিছু একটা রোগ চলছে, সেই জায়গাতে সেই পার্সনটা হিল হয়ে গেল, তুমি বলবে কীভাবে হবে, সেটা কোনোদিন আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটা মানে প্রসেস রয়েছে, কিভাবে কি হয় না হয় সব কিছু রয়েছে। তো সেই রকম ব্যাপারটা অ্যাকচুয়ালি যে এই জায়গাতে কি বলে ওটাকে, তারা জানতো যে এই জিনিসটা হয়, এবং তোমরা যে ডিভাইন সোল তারা কিন্তু দেখতে পাচ্ছে একটা পার্সন যে এতদিন ধরে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, ঈশ্বরের সাথে রয়েছে, সান্নিধ্যে রয়েছে, সে জানে না যে কোন পার্সনটা কেমন, তার কি এনার্জি রয়েছে। ওকে, যে কোনো মন্দিরের যে কোনো সঠিক পুরোহিত যারা পুজো পাঠ করে এসছে, তারা তোমাকে দেখলেই বুঝতে পারবে তুমি সেলিবেসি পালন করছো কি না। ওকে, দেখলেই বুঝতে পারবে, এতে কোনো সন্দেহ নেই।
ওকে, তুমি কি করছো না করছো সেটা দেখেই বোঝা যায় তোমার, এবং শুধু সেলিবেসি না, তোমার হৃদয়ে কতটা পবিত্রতা রয়েছে সেটাও দেখে বোঝা যায়। তো এরা এত বড় বড় সোলেরা পারবে না, যারা এত বড় বড় জায়গাতে পূজারি বা এত বড় বড় জায়গাতে এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়ার কাজ করে আসছে, তো সেটাতে কোনো অসুবিধা নেই, সেই জিনিসটা তো রয়েছে। ওকে, তো সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানতো যে এটা যদি কোনোরকম হয়ে যায় কোনোভাবে, হতে পারে যে সেই পার্সেন্টের সাথে হচ্ছে না, যে দুজনই তোমরা সেলিবেসি পালন করেছো সেক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তোমার যে এনার্জিটা সেটা যদি কোনোরকমভাবে ট্রান্সফার হয়ে যায় কারোর দিকে, আর তার ওই নেগেটিভ এনার্জিটা তাদের ছেলে মেয়ে বা যাই হোক তাদের, যে সেটা যদি তোমার দিকে ট্রান্সফার হয়ে যায়, তাহলে তাদের লাইফটা তোমার হয়ে যাবে, তোমার লাইফটা তাদের হয়ে যাবে, একটা ডেস্টিনি সোয়াপও হয়ে যাবে এই জায়গাতে। ওকে, অনেক জায়গা থেকে অনেক বেনিফিট ছিল এই জায়গাটা। ওকে, এবং সেই জিনিসটার কোনো রকম কিছু আভাস, কিছু ব্যাপার তোমরা বুঝতে পারছো, বা আজকে রিডিংটা যখন শুনছো তোমরা কিছু বুঝতে পারছো যে হ্যাঁ এরকম কিছু একটা ঘটনা তোমার সাথে ঘটে গেছে। যাদের এখনো হয়নি তো তোমরা কিন্তু এই ব্যাপারটা আগে থেকে জানছো। তো সেই জিনিসটা কিন্তু তারা যেটা ভেবেছিল সেই জিনিসটা কিন্তু হয়নি এবং হবেও না, ঘটবেও না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা এই সিচুয়েশনটা যেটা তারা ভেবেছিল যে এই দ্বারা তারা তোমাকে ডমিনেট করতে পারবে কোনোভাবে, তোমার শত্রুরা ভেবেছিল, এবং প্রচুর প্রেয়ার্স, প্রচুর মানে মন্ত্রপাঠও করেছিল, এরকম না করেনি। তারা ওইখানে গিয়েও মন্ত্রপাঠ করা, সেই তান্ত্রিক মৌলপুরী যে কাজটা করেছিল সেখানেও গিয়ে করেছিল, সব রকমভাবে সব কিছু কিন্তু করেছিল। ওকে, কিন্তু আলটিমেট জায়গাতে কোনো কিছুই হয়নি। আলটিমেট জায়গাতে এই যে কাজটা সেটা কিন্তু তারা সফলতা পায়নি এই কাজে। ওকে, ইয়েস, এই মুন ওয়ার্কটা প্রচুরভাবে তাদের বিবাহিত জীবনে এবং ইকুয়াল গিভ এন্ড টেকের যে জায়গাটা সেই জায়গাতে প্রচুরভাবে বার্ডেন দিয়ে দিয়েছে। ওকে, মানে তোমার সম্পর্ক এন্ড করার ইচ্ছে ছিল, অনেক কটা জায়গাতে তোমার এন্ড করার ইচ্ছে ছিল, তোমার রেপুটেশন, তোমার মধ্যে যে এত মানে স্পিরিচুয়াল পাওয়ার, তোমার গলার এত জোর, এই সব কিছু এন্ড হয়ে যেত এই সিচুয়েশনটা এলে, কিন্তু সেই সব কিছু কিন্তু কোনোভাবে কিন্তু সম্ভব হয়নি। এবং এই মাসে কোনোরকমভাবে একটা যোগও ছিল, তোমরা জানতে যে এরকম টাইপের একটা বাজে স্ক্যান্ডেল বা বাজে কিছু হওয়ার কোনো একটা যোগ ছিল, কিন্তু সেটা কোনো কারণে আটকে গেছে, কোনো কারণে, মানে স্ক্যান্ডেল বলা যাবে না, মানে কোনোভাবে এটা একটা কিছু এরকম কিছু একটা আবেগে এসে বা কিছু এরকম একটা ঘটনা ঘটার কিছু যোগ ছিল, তোমরা জানবে, তোমাদের পুষ্টি দেখলে বুঝতে পারবে বা কিছু, তো সেই জিনিসটা কোনোরকমভাবে সম্ভব হয়নি। ওকে, এবং এটা তোমাদের আশেপাশের কিছু পার্সন, এবং সেটা যখন হয়নি, যে পার্সনটা এই কাজটা করেছিল তার চোখে রাখ, তার মুখ চোখে রাখ তোমরা দেখলে পাগল হয়ে যাবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে পার্সনটা এই সময় প্রচুর চোখে মুখে রাখ, চোখে মুখে, এবং এটা একটা পার্সন করেনি, এই যে ঘটনাটা ঘটিয়েছিল এরা, এই যে কাণ্ড কারখানা ঘটিয়েছিল, এখানে অনেকের টাকা পয়সা ইনভলভ রয়েছে, হতে পারে একটা পার্সন সব থেকে বেশি দিয়েছে, কিন্তু আর 5 জনও কিন্তু কিছু কম যায়নি। ওকে, তো এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই ঘটনাটা ঘটার পর তোমরা একটা শেষমেশ একটা খুব সুন্দর হাসি দেবে এদের দিকে তাকিয়ে। ওকে, এবং যে দিন লাস্ট তোমরা এদের দিকে তাকিয়ে হাসি দিয়েছো এবং এরা কোনোভাবে সেটা সহ্য করে উঠতে পারেনি, সেটাই ছিল এদের এন্ড দিন, মানে সেটাই ছিল এদের সেই কর্মের পুরোপুরি এন্ড, ডেডলাইন ছিল, একদম ডেডলাইন ছিল। ওকে, দেখো কিছু বলার নেই, একদম সত্য কথা। এবং স্টেবিলিটি যেটা ছিল তাদের লাইফের টাকা পয়সার ক্ষেত্রে সেটা পুরো উল্টে গেছে, এবং এদের যে হাজব্যান্ড, এদের কোনো হাজব্যান্ড রয়েছে বা এদের ছেলে রয়েছে 100%, এটা কোনো মহিলা এনার্জি এরাই কাজ করেছিল। ওকে, সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের পুরোপুরিভাবে শিফট হয়েছে পুরোপুরি। এখানে কিছু এক্স্যাক্ট ডেটও আছে, কিন্তু আমি এখন এক্স্যাক্ট কোনো ডেট এখানে বলতে চাইছি না। ওকে, তো কিছু কিছু জন তোমরা এক্স্যাক্ট ডেটটাও জানো যে কোন দিন সেই পুরো কাজটা শেষ হয়েছে। ওকে, এবং এটার দ্বারা কিছু স্পিরিচুয়াল গিফটস তোমরা পেয়েছো 100%, কিছু ইচ্ছে, কোনো সাইকিক স্পিরিচুয়াল কিছু গিফটস যেটা পাওয়ার ছিল, তোমরা জানতে যে এই মাসে পাওয়ার আছে, এই মাসে পাবো। ওকে, কিন্তু কিভাবে পাবো জানি না, বাট এই মাসে পাবো। তো সেক্ষেত্রে তোমরা খুব হাইলি স্পিরিচুয়াল সোলেরা দেখছো আজকের রিডিংটা, সবার জন্য কিন্তু আজকের রিডিংটা না। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই গিফটটা কিন্তু তোমাদের যে ইচ্ছেটা ছিল সেই জিনিসটা পূরণ হয়েছে, সেই জিনিসটা তোমরা পেয়ে গেছো। এবং অ্যাট দ্য সেম টাইম এদের লাইফের টাওয়ার মোমেন্ট, এদের পুরো সিচুয়েশন, এদের পজিশন, এদের সব কিছু কিন্তু উল্টে গেছে, সব কিছু উল্টে গেছে, রাতারাতি উল্টেছে। ওকে, মানে একটা শিফট হয়েছে, পুরো হঠাৎ করে শিফট হয়েছে, এবং এই কাজটা করার পরই এই ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমি পাচ্ছি যে 2-3 দিন, 1 থেকে 3 দিন কি 4 দিন তোমরা এই জিনিসটা ফিল করেছো যে কোনোরকমভাবে তোমাদের কাম বাসনার ওপর কোনো লোকে কোনো কাজ করেছে। ওকে, যে কিছু একটা ঘটনা ঘটেছে, কারণ আমি বারবার বলে থাকি যে এনার্জি যেটা ঘটে সেটা কিন্তু তোমাকে সাইন দিয়ে দেবে। তোমরা সাইকিক পার্সন হলে তুমি যতই প্রোটেকশন নিয়ে রাখো, যাই নিয়ে রাখো না কেন, তোমাকে বলবে যে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটছে, নাহলে তুমি জানবে কি করে, নাহলে তুমি সাইকিকের কি সাইকিক হলে। ওকে, হতে পারে কিছু দিন তোমরা
বুঝতে পারছো যে কিছু একটা এনার্জি কিছু একটা করছে, কিছু ঘটছে, হঠাৎ করে কিছু শিফট কী করে হচ্ছে, এরকম এনার্জি তোমার মধ্যে কী করে আসছে। ওকে, এরকম তোমরা ফিল করতে পারো কিছুজন, যে হঠাৎ করে কিছু ছিল না, যেখানে মানে মাইনাসে এনার্জি ছিল সেখানে হঠাৎ করে মানে 90 এনার্জিতে কী করে আসছে সেই জায়গাটা। ওকে, এবং তোমরা তোমাদের যে কন্ট্রোল, ও মাই গড ওকে, তো তোমাদের কন্ট্রোলটা সেই লেভেলে ছিল এবং তোমরা রিয়েলি ঈশ্বরের সন্তান, না হলে এরকম টাইপের সিচুয়েশন কি পার করা যায়। ওকে, ইয়েস, 5 দেখছো তোমরা প্রচুর, 5 ইয়েস 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এবং এই জায়গাতে তোমাদেরকে এরকম না, এই জায়গাতে তোমাদের ইজিলি হয়ে গেছে, মানে কোনো একটা কাজ হলো সেই পার্সনটা সেই জায়গাতে ইজিলি বেরিয়ে গেছে এবং সেই জায়গাতে নিজেকে ইজিলি কন্ট্রোল করেছে, না তোমরা এই জায়গাতে ফাইটও করেছো, কোনোরকমভাবে ডিপ্রেশন এনার্জিতে ছিলে কোনো সময়, বা কোনো রকম একটা এনার্জি চলছিল তোমাদের যে কী অ্যাকচুয়ালি ঘটছে, কেন ঘটছে, ঈশ্বর কী হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে এরকমভাবে। ওকে, বাট তোমরা একটা জিনিস যেটা করেছো সেটা হয়েছে পুরোপুরিভাবে নিজেকে ডিট্যাচ করে পুরোপুরি নিজেকে বেঁধে রেখেছিলে, যে আমি আমার নিজের সাথে যে প্রমিস করে রেখেছি সেই প্রমিস থেকে আমি হাঁটবো না। এবং কী সিচুয়েশান আসছে, কী ফিলিংস হচ্ছে, ফিলিংসকে তোমরা সেই জায়গাতে প্রাধান্য দাওনি। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা এই জায়গাতে জাস্টিসও চেয়েছো ঈশ্বরের কাছে, যে এই জায়গাতে যে জিনিসটা ঘটছে আমাকে বলো, বোঝাও। এবং প্রথম থেকে তোমরা অনেকে বুঝতে পারো নি যে হঠাৎ করে এই জিনিসটা হলো কী করে, মানে রাতারাতি কী করে ঘটলো এরকমভাবে, সব রকম প্রোটেকশন রয়েছে কী করে ঘটলো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা, বা এটা যদি এখনও ঘটে না থাকে ঘটতে চলেছে, তো তোমাদেরকে বলা হচ্ছে এরকম সিচুয়েশন যখনই আসবে নিজেদের মধ্যে কন্ট্রোল যেটা এতদিন রেখেছো সেটা রাখবে এবং কোনোরকমভাবে এইসব ফাঁদে পা দেবে না, অ্যান্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এবং সেই জায়গাতে যথাসম্ভব ঈশ্বরের নাম নিয়ে যতটা নিজেকে মানে কন্ট্রোল করা যায়, নিজের প্রতি বিশ্বাস রাখা যায়, এবং সেই জায়গাতে আরও যাভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করা যায় সেই জিনিসগুলো করবে, যে হ্যাঁ আমি এই সিচুয়েশনটা আমার মাথায় এরকম আসছে বা কিছু, তো আমি সেই জায়গাতে কী করে ডিস্ট্র্যাক্ট করবো। ওকে, মানে এটা জাস্ট স্টার্ট হয়েছিল, এবং স্টার্টিংয়ে কী হবে, স্টার্টিংয়ে জাস্ট ফিলিংসটা তোমার জাগবে, স্টার্টিংয়ে ওই জিনিসটা আসবে না যে হ্যাঁ কোন পার্সেন্টের সাথে আমি ওই ফিলিংসটাতে ইনভলভ হবো, সেটা আসবে না স্টার্টিংয়ে। ওকে, বা কোন পার্সেন্টটাকে আমি চাইছি বা কোন পার্সেন্টের সাথে আমার আছে, সেই কাজগুলো তো করেছে ঠিক আছে, কিন্তু প্রথমে তাকে ফিলিংসটা আসবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা যে কোথাও কিছু ছিল না, সেই জায়গাতে হঠাৎ করে যদি কারোর ফিলিংস জেগে ওঠে, তো সেই রকম এটা একটা মানে নর্মাল ব্যাপার না। ওকে, কারোর যদি কোনোরকম কিছু এরকম ব্যাপার থাকে, সে তার নিজের মধ্যে সেটাকে অন্যভাবে জাগ্রত করবে। ওকে, এটা কোনো নেগেটিভ এনার্জির কাজ। ওকে, কারোর যদি এরকম টাইপের কখনো এরকম ঘটনা ঘটে থাকে, ওকে, তোমরা কারো বড় কোনো পজিশনে আছো, কিছু তোমাদের হঠাৎ করে এরকম ফিলিংস জেগে উঠলো এবং তার কিছুদিন পর হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই পার্সনটার প্রতি আমার আকৃষ্টতা বাড়ছে, হঠাৎ করে এই পার্সনটার প্রতি আমার আকৃষ্টতা বেড়ে গেছে, এরকম না প্রথম থেকে আমি দেখছি পছন্দ করি, এবং আকৃষ্টতা শুধু মানে ওই রকম আকৃষ্টতা না, ফিজিক্যাল আকৃষ্টতা বেড়ে যাচ্ছে, তো বুঝতে হবে কেউ না কেউ কিছু না কিছু কাণ্ড ঘটানোর চেষ্টা করছে তোমার দ্বারা। ওকে, এইভাবেই কিন্তু স্ক্যান্ডেল লিক হয়ে যায়, এভাবেও কিন্তু অনেকে কিন্তু বদনাম হয়ে যায়। ওকে, এরকম তন্ত্রক্রিয়া কিন্তু আজ বলে আজ না, অনেক পূর্ব থেকে চলে আসছে। ওকে, সেই রাজাদের সময় থেকে এরকম তন্ত্রক্রিয়া কিন্তু রয়েছে, সবাই কতটা জানি সেটা ম্যাটার করছে না। ওকে, কিন্তু বাট এরকম জিনিসগুলো ঘটে। ওকে, তো সেই জায়গাতে কিন্তু 100% কিন্তু এই পার্সনগুলো এই সময় জাস্টিস পাচ্ছে, এবং যারা এই কাজগুলো করেছিল, তোমরা যে কটা দিন ডিপ্রেশনে ছিলে বা নিজেকে আটকে রেখেছিলে, যাই হয়েছিল তোমাদের, সেই ক্ষেত্রে কিন্তু এরা এবার নিজেদেরকে আটকে রাখতে পারবে না, এদের একটার পর একটা স্ক্যান্ডেল হবে, এরা যদি শুনেও নেয় আজকের ভিডিওটা কিছু লাভ হবে না। এবার এরা এমনিতেই সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকা পার্সন, এদের এমনিতেই ওই কাম বাসনা প্রচুর পরিমাণে রয়েছে শরীরে। ওকে, এরপর তোমার উপর যে কাজটা করলো সেটা এই 5 জনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে, মানে যে 5 জন এই জায়গাতে ইনভলভ ছিল, মেন 5টা লোক, মহিলা হোক পুরুষ হোক, সেই জায়গাতে এই মেন 5টা পার্সন কিন্তু প্রচুরভাবে কিন্তু সাফার করছে এবং করবে। ওকে, এবং সেটা শুধুমাত্র যে এই যে কাম বাসনার জন্য বদনাম এরকম শুধু না, এদের মধ্যে ফাইট, এদের কারোর সাথে ফাইট, এদের ডিপ্রেশন, এদের অ্যাংজাইটি, এদের বেঁধে থাকা, এই সব কটা কিন্তু জিনিস, সেই জিনিসগুলো কিন্তু একসাথে মিলে কিন্তু একটা এরা জাস্টিস পাবে। ওকে, এবং একটা এমন পার্সনদের সাথে এদের নাম জড়াবে যে জায়গাতে এরা কিছু করে উঠতে পারবে না, এবং এদের চাইল্ডের লাইফে কিছু একটা এন্ড হয়ে গেল, পুরোপুরিভাবে কিছু একটা এন্ড হয়ে গেল, যে এন্ডটা আর কোনো রকমভাবে এরা কিন্তু ফিরিয়ে আনতে পারবে না, শেষ। ওকে, এবং সেই শেষটা কিন্তু এরা দেখছে, এদের চাইল্ডের চোখ মুখ দেখবে, লক্ষ্য করবে, বুঝতে পারবে, এদের চাইল্ডের চোখ মুখ বলে দেবে কিন্তু যে কোনো রকমভাবে কোনো নেগেটিভ এন্টিটিস পুরোপুরিভাবে ঘর করে নিয়েছে। এবং তোমরা দেখবে না অনেক চাইল্ডের ক্ষেত্রে অনেক রকম কি হয়, হঠাৎ করে কি হয় যে তাদের মধ্যে কাম বাসনা জেগে যাচ্ছে। ওকে, মানে অনেক একদম বাচ্চা, কিন্তু তাদের সেই বয়স আসেনি, তাদের হয়তো সবে মানে সেরকম কিছু স্টার্ট হয়েছে ক্লাস 5-6-এ। ওকে, তো সেই জায়গাতে কোনো রকমভাবে তাদের ওই রকম টাইপের চিন্তাভাবনা অত ওই লেভেলে আসার প্রশ্ন না, বা সে একদম ছোট, তো সেক্ষেত্রে তাদের মধ্যেও এরকম টাইপের কিছু চিন্তাভাবনা চলে আসে, বা তাদের সাথে কোনো কিছু খারাপ হয়ে যায়। কাদের সাথে হয়, এই যে যাদের এরকম বাবা মা রয়েছে কিছু। ওকে,
তারা এরকম লুকিয়ে তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে চলে আসে কারোর মেয়ের বিরুদ্ধে, কারোর ছেলের বিরুদ্ধে। ওকে, এবার সেগুলো তো আর লোকে দেখতে যাচ্ছে না কে কোথায় গেল, ও মন্দিরে গেছিল, ও বড় একটা মা কামাখ্যার মন্দির থেকে ঘুরে এলো বা তারাপীঠ থেকে ঘুরে এলো বা এখান থেকে ও আচ্ছা একটা পুজো দিতে গেছিলো। আরে পুজো দিতে গেছিলো, 99% লোক পুজো দিতে যায় না, তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে যায় উল্টোপাল্টা লোকের বিরুদ্ধে। কজন আছে নিজের ভালোর জন্য কাজ করাতে যায়, কজন আছে শুধু মন্দিরে পুজোটা দিতে যায়। মন্দিরে পুজো তো দিতে যায় ঠিক আছে, কিন্তু আসল কি করতে যায় সেটা হচ্ছে মেন বিষয়। এইসব জায়গা এইসব জায়গাতে এরা এইসবই করতে যায়। ওকে, এবং তারপরে যখন তাদের ছেলে মেয়ের সাথে কিছু ঘটে যায় ছোটবেলায়, তখন মানে তাদের অতটা চাইও আসে না, সেটা আলাদা কথা। এবার কিছু কিছু ক্ষেত্রে যাই আসে, সেটা অনেক পরে গিয়ে। ওকে, এবং তাদের সেই প্রিয় সন্তানের লাইফটা পুরো নষ্ট হয়ে যায়। ওকে, আর যদি কোনো রকমভাবে সেই প্রিয় সন্তানের উপর সেই জিনিসগুলো না ঘটে থাকে, অন্য কোনো সন্তানের উপর ঘটে গেল, ওকে, তো সেই ক্ষেত্রে কি হয়, মানে হতে পারে সেই পার্সনটা তখন ওই এজে আছে, আরেকটা পার্সন অত এজে নেই, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই যে সন্তান সেটা হয়তো প্রিয় সন্তান, সে কিন্তু তারপরেও সার্ভাইভ করে যাবে। সার্ভাইভ মানে কি, সে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করবে, তার সেই জিনিসটা কখনোই সমাজ তাকে ওই চোখে দেখতে পারবে না, কারণ সে তো ওই জিনিসটার মানে অধিকারী না। ওকে, তার তো দোষ নেই। কিন্তু আর 5টা লোক কিন্তু সেই জায়গাতে কিন্তু তার যে প্রিয় সন্তান রয়েছে বা আর 5 জন রয়েছে তাদের কাছে, তারা কিন্তু প্রচুরভাবে সাফার করবে মরা পর্যন্ত। তো সেটাই হয়ে যায় এবং সেটাই এদের সাথে ঘটছে এবং এরা ভয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এরা 100% ভয়ে রয়েছে। ওই জন্য অনেকে বলে না যে তীর্থস্থানে যাচ্ছে, এই যুগে তীর্থস্থানে যারা যায় তারা হচ্ছে মেন কালপিট। ওকে, যারা বরং এই রকম আবহাওয়ার মজা নিতে যায়, ধরো কোথাও কাশ্মীর ঘুরে এলো, কোথাও পুরী বলা যাচ্ছে না, ওখানেও তীর্থস্থান। ওকে, যাই হোক মানে মোটামুটি এরকম যে জায়গাগুলো যেগুলো শুধু মানে কী বলে ওটাকে, পিকনিক স্পট বা এরকম টাইপের কিছু ঘোরার জায়গা আর কি, শুধু ওইসব হয় না। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু অনেক বেটার। ওকে, সেই জায়গাতে যারা যায় তারা বরং তাও তুমি বিশ্বাস করতে পারবে হ্যাঁ সত্যি ঘুরতে গিয়েছিল। আর যদি এরকম কোথাও তোমার আশেপাশে কখনো শুনছো যে এরকম কোনো এরকম যে বড় বড় যে জায়গাতে তন্ত্রমন্ত্র ক্রিয়া হয়ে থাকে, সেই সকল জায়গা থেকে ঘুরে এসছে, ওকে, তারপরে তোমরা দেখছো যে কিছু একটা পরিবর্তন তোমাদের লাইফে ঘটছে, ওকে, বুঝতে হবে বাবা কিছু না কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে। ওকে, এবং ঈশ্বরকে প্রণাম করা, ঈশ্বরের সাথে কানেক্টেড থাকা, ওকে, এবং চোখ কান খোলা রাখা, এটা দরকার। ওকে, তো আমি পাচ্ছি এই জায়গাতে কিছুই তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, উল্টে তোমাদের কিন্তু কোনো জায়গাতে হিলিং সম্পন্ন হলো। ওকে, 100% হিলিং সম্পন্ন হলো, ইয়েস, এবং তোমাদের রিলেশনশিপ আরও মজবুত হলো। কাদের কাদের হয়েছে তোমরা জানাবে। ওকে, থার্ড পার্টি এন্ড হলো তোমাদের লাইফে। ওকে, কোনো যদি থার্ড পার্টি থেকে থাকে তোমাদের পার্সোনাল লাইফে স্পেসিফিক্যালি, সেই জায়গাটা এন্ড হলো। ওকে, এখানে আমি থার্ড পার্টিই বলছি। ওকে, অনেক রকম হয় না, অনেকে কি হয় থার্ড পার্টি বলতে অনেক সময় লোকে রাধারানীকেও থার্ড পার্টি ভেবে নেয়। অনেক থার্ড পার্টি আছে যারা তারা বলে যে যদি মানে কৃষ্ণও যদি এরকম টাইপের থার্ড পার্টি রাখতে পারে, মানে থার্ড পার্টি ছিল, তো সেক্ষেত্রে আমাদের কেন হবে না। ওটা থার্ড পার্টি ছিল না। থার্ড পার্টি কাকে বলে আর অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে, দুটোর মধ্যে তফাৎ রয়েছে কিন্তু, ঠিক আছে। ঈশ্বরের সাথে নিজেদের তুলনা হবে না, ঠিক আছে। ওই জায়গাতে ওই লেভেলে কেউ পৌঁছাতেই পারবে না। ওকে, ওই জায়গাটা ভালোবাসা ছিল, ওখানে ওরকম ফিজিক্যাল চাহিদা বা আমি এখানে ফিজিক্যালি ইনভলভ হবো আর অপর দিক থেকে টাকা পয়সা নেবো, সেরকম ব্যাপার ছিল না। ওকে, সেখানে একটা পবিত্রতার সম্পর্ক ছিল, সেই পবিত্রতাটা এই থার্ড পার্টি যেগুলো হয়, থার্ড পার্টি কানেকশনে হয় না। ওকে, এবং পবিত্র ভালোবাসা সেটা অন্য জিনিস। ওকে, সেটা যারা করেছে সেটা তারা করেছে, তারা জানে। ওকে, পবিত্র ভালোবাসায় একটা সম্পর্কে সেই পার্সনটা শুধু উন্নতিই করবে। মানে ধরো কোনো পার্সনের অলরেডি কোনো ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে, কিন্তু তারপরেও কোনো পার্সন রয়েছে যে পার্সনটা তাকে ভালোবাসে বা সেই পার্সনটাও ভালোবাসে, দুজনের মানে একে অপরের সাথে সম্পর্ক রয়েছে, এবং সেই জায়গাতে সেই পার্সনটা কোনোরকমভাবে তাকে শুধু উন্নতি জন্যই হেল্প করে গেছে। সেটা তার নেশাভান ছাড়ানো হতে পারে, সেটা তার কোনো রকম এরকম উল্টোপাল্টা কোনো ব্যাপার রয়েছে, সেই জায়গাতে তাকে হেল্প করা হতে পারে, সেটা যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকা হতে পারে, সেটা হচ্ছে ভালোবাসা। আর যে জায়গাতে ওই শুধু ফিজিক্যাল কানেকশন হবে আরও ওই নোংরামির দিকে নিয়ে চলে যাবে, ওটা হচ্ছে থার্ড পার্টি। ওকে, যারা হচ্ছে কোনোরকমভাবে কারোর সংসার নষ্ট করা, কারোর কিছু নষ্ট করা, সেই সব করতে এসছে। ওকে, রাধারানীকে যদি তোমরা দেখো, সেই জায়গাতে সে কখনো সংসারও নষ্ট করেনি, সেটা ডিট্যাচমেন্ট এনার্জির মধ্যেই ছিল। তো ব্যাপারটা যদি সব ঈশ্বরের সাথে সবার এরকম নোংরামি সম্পর্কগুলোকে যদি তুলনা করা হয়, সেটা কিন্তু সম্ভব না। ওকে, এবং সব পুরুষ বা মহিলাকেও যদি ওই জায়গাতে কৃষ্ণের সাথে তুলনা করা হয়, সেটাও হবে না। ওকে, সেটা বিভেদ রয়েছে, সব সম্পর্ককে থার্ড পার্টির নাম দেওয়াও যায় না। ওকে, তো সেই জায়গাতে বিভেদ রয়েছে। ওকে, যাদের ক্ষেত্রে বলছি যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি যে পার্সনগুলো হয়, যারা অ্যাকচুয়ালি নোংরামি করে বেড়ায় এবং কোনোরকমভাবে মানে টাকা পয়সার জন্য মেনলি বা ফিজিক্যাল নিডের জন্য মেনলি, ওকে, একে অপরের সাথে ইনভলভ হয় বা কোনোরকম কোনো ক্রাইম করার ক্ষেত্রে যে এই পার্সনটার বিরুদ্ধে ক্ষতি বা কিছু সেরকম, এবং এইরকম টাইপের আর কি। এবং শুধুমাত্র এইটুকু ক্ষতি না, তাদের ছেলে মেয়েদের লাইফেও সমস্যা দিয়ে দেয়, যে যাতে করে তাদের ছেলে মেয়েকে কোনোরকম টাকা পয়সা না দেয়, বইয়ের ওপর অত্যাচার করে, সেরকম। ঠিক আছে, হতে পারে সবার সাথে সবার মনের মিল হয় না, সেটা আলাদা কথা, কিন্তু তা বলে
মানে এরকম টাইপের যে তার সন্তানদেরকে দেখলো না, তার ওয়াইফকে ছেড়ে দিল, সেরকম টাইপের পার্সন যারা হয় তারা অ্যাকচুয়ালি থার্ড পার্টি। ওকে, মানে থার্ড পার্টি যদি বলা যায় এটা হচ্ছে সংজ্ঞা। আর যদি বলা যায় যে ভালোবাসা বা একটা অন্যরকম সম্পর্ক, সেটা অন্যরকম হয়, সেটা পবিত্র হবে, সেখানে পবিত্রতা থাকবে, সেখানে কেউ তোমাকে আঙুল তুলে বলতে পারবে না তুমি কারোর ক্ষতি করেছো বা সেই পার্সনটা তোমার কোনো ক্ষতি করেছে, সেখানে ক্ষতি হবে না, সেখানে অনলি গ্রোথ হবে। ওকে, তো সম্পর্কের বিভেদ রয়েছে, সবাই সব সম্পর্ক যদি ওরকম জায়গাতে নিয়ে চলে যায়, একটা উদাহরণ দিয়ে সবাইকে যদি নর্মালাইজ করে দেয়, সেটা সম্ভব না। ওকে, আমি এখানে থার্ড পার্টিদের কথাই বলছি। ওকে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এই সময় তোমরা দেখতে পাচ্ছ যে কোনোরকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে তাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেটা পুরোপুরিভাবে এন্ড হয়েছে। ওকে, এবং এটা এমন কোনো থার্ড পার্টি ছিল যেটা অনেক দিনের পুরনো একটা থার্ড পার্টি ছিল। এবং এই যে তোমাদের আশেপাশে যে এরকম টাইপের যে পার্সনগুলো যারা এই সকল যে কাজগুলো করেছে, তাদের রাতের ঘুম উড়ে গেছে, পুরোপুরি রাতের ঘুম উড়ে গেছে। ওকে, তাদের যানবাহনে কিছু প্রবলেম রয়েছে। ওকে, 100% যানবাহনে কিছু প্রবলেম, এবং তাদের যে স্টেবিলিটি রয়েছে, যে স্টেবিলিটি ছিল, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাটা ছিল, সেই জায়গাতে আবার কিন্তু কাজ করতে হচ্ছে, এবং সেই স্টেবিলিটি পুরো নষ্ট হয়েছে। যানবাহনে প্রবলেম, 9 দেখছো, এটা হচ্ছে স্টেবিলিটি, ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সেই জায়গাতে সমস্যা, এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এরা সময় দেখছে। কর্মক্ষেত্রে কিছু এন্ড হয়েছে এদের লাইফে, কিছু এদের স্কিল ছিল, সেই স্কিলটা কোনোরকমভাবে নষ্ট হয়েছে, তোমরা দেখবে। এবং এটা শুধুমাত্র এদের হয়নি, তার সাথে সাথে যে তান্ত্রিক এই কাজ করেছে তাদেরও হয়েছে, এটা আমি প্রথমেই বললাম। ওকে, এবং অনেক কটা জায়গায়, যে কটা জায়গাতে তোমার লাইফে সমস্যাটা দেখতে চেয়েছিল এই একটা কাজ করে, সেই সব কটা জায়গাতে কিন্তু এরকম কিছু এরা দেখছে এই সময়। 777ও দেখছো বা এরা দেখছে। এবং আমি পাচ্ছি যে এই জায়গাতে আবার একটা কোনো মিরাকেল ঘটলো, যে ঘটনা হয়তো আবার কোনোদিন কোথাও শোনা যাবে, যে কিভাবে এই কাজটা উঠলো, কিভাবে ঈশ্বর এই কাজ উঠালো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।